বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথমেই সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই এবং বেশ কিছুদিনের খরা কাটিয়ে আবারও হাজির হয়েছি চ্যানেলে। এরপর থেকে রেগুলার আবার ভিডিও আসবে। আসলে পুজোর জন্য ইচ্ছে করেই কয়েকদিন ডিলে করলাম, কারণ কিছু ঘোরাঘুরি সকলেরই থাকে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই আজকের প্রথম খবরের দিকে। বিজয়ের প্রথম খবর হিসেবে বুক আপডেটকেই বেছে নিয়েছি। প্রথম খবরটা রয়েছে ভাষা ক্লাসিক্স থেকে। আসছে চাঁদের পাহাড়ের ওপর একটি নতুন করে গল্প সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই থাকছে, তবে নতুন মোড়কে আরও একটু পৃষ্ঠার কোয়ালিটি ভালো, আরও একটু হার্ড কভার আর একটু ভেতরে ইলাস্ট্রেশন ইত্যাদি যোগ করে মাত্র 150 টাকার মধ্যে এই বইটিকে এনেছে ভাষা পাবলিকেশনস। অবশ্যই আপনারা ভাষা ক্লাসিক্সের এই বইটাকে পেতে পারবেন। বর্তমানে প্রকাশিত যে কোনো জায়গায় আউটলেটেই পেয়ে যাবেন। 150 টাকা মুদ্রিত মূল্যের উপরে 10-15% ছাড়ও থাকছে। কালোজয়ী লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আপনারা এখান থেকেই পড়তে পারেন এবং অন্যান্য প্রকাশনীতে লেখা রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য। মেঘমুলুক থেকে ভূতের বা রহস্য গল্প নেওয়া হচ্ছে। শব্দ সংখ্যা অনধিক 2500। নির্বাচিত গল্প। একটা ওয়েবসাইট দেখুন এখানে রয়েছে www.megmuluk.com, সেখানে প্রকাশিত হবে। ওয়ার্ড ফাইলে অভ্রতে লিখে আপনারা মেল করতে পারেন এই মেল আইডিতে। সাথে লেখকের নাম বা লেখিকার নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্তটাই দেবেন। গল্প মৌলিক অবশ্যই হওয়া চাই, কোথাও যেন পূর্বে প্রকাশিত না হয়ে থাকে। লেখা পাঠানোর শেষ ডেট দেওয়া হয়েছে 10ই নভেম্বর। প্রসঙ্গত উল্লেখ্য, মেঘমুলুক খুবই ভালো একটি পত্রিকা এবং আমি কিন্তু পূজাবার্ষিকীতে লেখা দিয়েছিলাম, সেটা সিলেক্টও হয়েছিল এবং ওনারা বইয়ের সাথে সাম্মানিকও পাঠিয়েছিলেন। কাজেই খুব ভালো একটা প্রোডাকশন হাউস আমার মনে হয়। তো আপনারা যারা ম্যাগাজিনে লেখা দিতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ মেঘমুলুকের তরফ থেকে। তাহলে চটজলদি খাতা কলম বের করুন আর লিখে নিন আপনার প্রিয় পছন্দের গল্পটি, যেটি ভূতের ওপর কিংবা রহস্যের ওপর। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে একটা স্পেশাল ছাড় নিয়ে। আপনারা সকলেই জানেন দেব সাহিত্য কুটির থেকে বেশ কিছু ভালো বই রয়েছে যেগুলো অনুদিত সাহিত্য আর কি। তো সেগুলোর ওপরে 30% ছাড় দেওয়া হচ্ছে। চেক আউটের সময় আপনারা 30% ছাড় পাবেন এবং বৈচিত্র্য.in এটা পেয়ে যাচ্ছেন। নিচে নাম্বারটাও রয়েছে, ওখানেও ফোন করে আপনারা অর্ডার দিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। লেখালেখি নিয়ে আরও একটি সংবাদ রয়েছে। যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে শঙ্খমিতা প্রকাশনী থেকে একটা লেখার সুযোগ। বিষয় রয়েছে বাংলা সংস্কৃতির ভূত। মেছো ভূত, মামদো, গেছো, শাকচুন্নি, পেতনি, দেহ, ব্রহ্মদত্তি ইত্যাদি নিয়ে ছোটদের মতো করে আপনাকে মৌলিক গল্প রচনা করে পাঠাতে হবে। শব্দ সংখ্যা 5000 শব্দের মধ্যে আর ন্যূনতম 1500 শব্দ হতেই হবে। লেখা পাঠানোর ঠিকানাও রয়েছে, যোগাযোগ নাম্বারও রয়েছে। আপনারা অবশ্যই প্রথমে যোগাযোগ করে নিতে পারেন, আরও ডিটেলে জেনে নিতে পারেন বিষয়টাকে, তারপর লেখা 15ই নভেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। নতুন একটি প্রকাশনী থেকে এইভাবে নতুনভাবে একটি বুক আকারে বই আসতে চলেছে। জেনারেলি বোঝাই যাচ্ছে যে দীপাবলিকে টার্গেট রাখছেন এনারা। তো দেখা যাক যে কীরকম হচ্ছে। আপনারা যারা লেখা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আপনাদের লেখাটিকে এখানে পাঠিয়ে দিতে পারেন। তবে ওই যে বললাম, একটু যোগাযোগটা প্রথমে করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ভুল তথ্যতে আমরা লেখা দেওয়ার পরে দেখা যাচ্ছে সিলেক্ট হচ্ছে না। তো সেই বিষয়টাকে একটু সচেতন রেখে লেখাটা দিতে বলবো। চলুন তাহলে পরের খবরে এগিয়ে যাই। এবার আসছি নতুন বইয়ের খোঁজে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নতুন একটি বই প্রকাশিত হলো লালমাটি প্রকাশনী থেকে, দুর্লভ হাসির গল্পের সংগ্রহ। আমরা তো সকলেই জানি টেনিদা চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি এবং টেনিদার একটা যে লম্বা সিরিজ রয়েছে এবং হাবুল, ক্যাবলা, টেনিদা সমস্তকে নিয়ে যে মজার গল্পগুলো রয়েছে, তার বাইরেও কিন্তু বল্টুদা, তারপরে ঘোড়া মামা, এরকম অনেক চরিত্র রয়েছে যেগুলো কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। সেগুলোকে নিয়ে অতটা আলোচনা করা হয় না। তো সেই সমস্ত চরিত্র বল্টুদা, ফুচুদা, তারপরে ঘোড়া মামা ইত্যাদি চরিত্রগুলোকে নিয়ে ছোট ছোট গল্পগুলোকে এক জায়গায় সংকলিত আকারে প্রকাশ করেছে এই লালমাটি প্রকাশনী এবং দাম রাখা হয়েছে 100 টাকা। কাজেই আপনারা যারা ইচ্ছুক লালমাটি প্রকাশনীর ওয়েবসাইটে কিংবা ওনাদের কলেজ স্ট্রিটের আউটলেটে যোগাযোগ করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হয়ে গেল দ্য স্টেটসম্যান পত্রিকার যে ফেস্টিভ্যাল সংখ্যা থাকে 2023, সেটা দাম রাখা হয়েছে 140 টাকা
এখানে যে সমস্ত লেখক লেখিকার গল্প পাচ্ছেন সেগুলোও এখানে কিন্তু লেখা রয়েছে নামগুলো। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। অনেকেই কিন্তু এই বইটির অপেক্ষায় থাকেন এবং বেশ কিছু আউটলেট এবং অন্যান্য জায়গাতে সীমিত সংখ্যায় পাওয়া যায়। কাজেই আপনারা যদি পড়তে চান বা দেখতে চান কেমন লেখাগুলো, তাহলে চটজলদি নিয়ে নিতে পারেন। 140 টাকার ওপরে বেশ কিছুটা ছাড় সকল ডিস্ট্রিবিউটররাই দিচ্ছে। কাজেই মনে হয় একটা ভালো ডিলই হবে। আমি হাতে পেলে অবশ্যই জানাবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা 2024 বইমেলাতে নতুন একটি বইয়ের খবর আমি পেয়েছি। বইবন্ধু পাবলিশার্স থেকে বইটি আসতে চলেছে। অপ্রচলিত প্রেম নামে সম্পাদনা করেছেন শিবশঙ্কর চক্রবর্তী এবং প্রকাশকাল বইমেলা 2024-এ। নামগুলো দেখে নিন: রাজা ভট্টাচার্য, জয়ন্ত অধিকারী, রুমি বন্দ্যোপাধ্যায়, সৌরভ ভট্টাচার্য প্রমুখ নাম রয়েছে এবং আরও কিছু নাম যুক্ত হবে ওনারা জানিয়েছেন। তো একটা নতুন বইয়ের খবর কিন্তু দিয়ে রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। কলকাতা 2024 বইমেলাতে আরও একটি বই রয়েছে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রকেতুগড় রহস্য। মূলত কিশোর গল্প, রহস্য গল্প এবং ঘরে বাইরে পাবলিকেশন থেকে এটা আসতে চলেছে। প্রচ্ছদ কিন্তু বেশ চমকদার, জমকালো এবং ছোটদের আকর্ষণ করবে এমনই। আর তার সাথে চন্দ্রকেতুগড়ের মধ্যে কি চলছে, কি ধরনের রহস্য আছে, সবটাই আস্তে আস্তে আমরা জানতে পারবো। জাস্ট প্রচ্ছদটা প্রকাশ পেয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা রয়েছে আনন্দলোক থেকে। তো আনন্দলোকের যে 27শে অক্টোবরের সংখ্যা, সেটার একটা গ্লিম্পস প্রকাশিত হয়েছে আজকের সংবাদপত্রে। মূলত চলচ্চিত্র জগতের বিভিন্ন ছোট ছোট কাহন রয়েছে এবং আপনারা যারা আনন্দলোক নেন তাদের জন্য ছোট্ট আপডেটটা রইল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি একটি পূজাবার্ষিকী নিয়ে, পূজা সংখ্যা নিয়ে। তো ছোটদের উৎসব বার্ষিকী হংসরাজ প্রকাশিত হয়েছে সেন ব্রাদার্স থেকে এবং বইটার সূচিপত্র দেখলাম বেশ ভালো। শুধুমাত্র কবিতা, নাটক এগুলোই নেই, তার সাথে রয়েছে রেঞ্জার মামা তপন বন্দ্যোপাধ্যায়ের আবার বেশ কিছু ভালো ভালো গল্প, উপন্যাস, ভ্রমণ, পুরাণের কথা, তারপর মাধ্যমিকের পর কোন কোন বিভিন্ন ব্রাঞ্চে আমরা পড়াশোনা করতে পারি তার উপর একটা লেখা দেখলাম। চন্দ্রযান-3 নিয়ে একটা লেখা রয়েছে দেখলাম এবং আরও অনেক। তো 295 টাকার মধ্যে বেশ ভালো একটা পত্রিকা ঠাহর হচ্ছে এবং আপনারা চাইলে নিতে পারেন। তো 295 টাকার ওপর 15% ওনারা ছাড় দিচ্ছেন দেখলাম। যাই হোক, এই খবরটিও রয়েছে আপনাদের জন্য। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। চলে এসেছি পর্বের একদম শেষে। তো এবার আসছি সন্দেশ পত্রিকা নিয়ে। সন্দেশ পত্রিকার শারদীয় সংখ্যাটা প্রকাশ হয়ে গেল এবং 20% ছাড়ে বৈচিত্র্য.in থেকে 160 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যেতে পারবেন। ওপরে সন্দেশের প্রচ্ছদ রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা এবং সম্পাদক হলেন সন্দীপ রায়। তো অবশ্যই আপনারা যারা চাইছেন তারা এই সুযোগে নিয়ে নিতে পারেন। ভীষণই ভালো একটা পত্রিকা, অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম নতুন নতুন অনেক খবর দিয়ে আজকের ভিডিওটাকে তৈরি করতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সকলকে শারদীয়ার আবারও বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।